হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে এসআরসি সিরিজের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সাধারণ গণিতের একটা খুবই সহজ একটি অধ্যায়, সেটা হচ্ছে বৃত্ত। সো আমরা বৃত্তের আজকে এমন একটা কনসেপ্ট আমরা শিখতে চলেছি ভাইয়া। সো আজকে আমার এই ক্লাসটা করার পর আর কোথাও সম্পাদ্যের জন্য কোথাও ক্লাস করতে হবে না। জাস্ট আজকে আমার ক্লাসটা করো, ঠিক আছে? তাহলে চলো কথা না বলে আজকে ক্লাসটা শুরু করছি। দেখো দেখো বৃত্তের মধ্যে কিন্তু দুটি টপিক, ঠিক আছে? একটা হচ্ছে সম্পাদ্য এবং আরেকটা হচ্ছে উপপাদ্য। এখন সম্পাদ্যগুলো হচ্ছে এই চারটাগুলো দেখে গেলে, মানে বহিঃস্থ বিন্দু থেকে আমরা স্পর্শক আঁকবো, এবং পরিবৃত্ত, অন্তবৃত্ত এবং বহির্বৃত্ত, এই চারটা টপিক সম্পাদ্য নিয়ে গঠিত। আজকে আমি তোমাকে এত অল্প সময়ে এই চারটা টপিক তোমার কাছে একদম ক্লিয়ার করে দিব। ওই যে শুরুতে বললাম, আর কোথাও পড়তে হবে না, ঠিক আছে? একটু জাস্ট মনোযোগ দিয়ে করবা এবং খাতা কলম নিয়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চেষ্টা করি বহিঃস্তর। আসলে বহিঃস্তর থেকে আমাদের কি আঁকতে হবে বলতো? স্পর্শক আঁকতে হবে। আমি তোমাদের অঙ্কনটা দেখাবো, যাতে অঙ্কন থেকে তুমি নিজের অঙ্কন এবং প্রমাণটা তুমি নিজে হচ্ছে পারবা। এখন এটা হচ্ছে আমার একটা বৃত্ত, যেটা বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা কি বলতো বৃত্ত। এটা হচ্ছে আমার একটা বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। চলো আমরা একটা বি বিন্দু কি করি বলতো? যোগ করি। আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবে। পি বিন্দু কি করলাম? যোগ করলাম। এখন আমরা জানি কিনা একটা সরলরেখা থেকে মধ্যবিন্দু অঙ্কন করতে আমরা জানি কিনা? এখানে তো তুমি বসাবা কাটা কম্পাস নিয়ে, এখানে এটা করলে আমাদের এখানে মধ্যবিন্দু কীভাবে বলতো আমরা বের করতে পারে কিনা? অবশ্যই। যখন ওপিকে তুমি যখন কি করবা, সমদ্বিখণ্ডিত করায়, তুমি যখন সমদ্বিখণ্ডিত করবে, তখন এখানে একটা বিন্দু পাবে। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এন বিন্দু। কি বিন্দু বলতো? এন বিন্দু। জাস্ট এটা মানে এখন ভবিষ্যৎ শেষ। এই যে উ এন, এই যে উ এন সমান কি বলতো? এন পি। তাহলে কি নিবা বলতো? এই যে ব্যাসার্ধ নিবা পুরা। এইটার পুরো একটা ব্যাসার্ধ নিয়ে একটা কি এঁকে ফেলবো বলতো? বৃত্ত এঁকে ফেলবা, ঠিক আছে? কি এঁকে ফেলবা? বৃত্ত এঁকে ফেলবা। এখন দেখো তো, আমার এই বৃত্তটা ধরো এ বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে আমার বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু এবং বি বিন্দুতে কি করতে হবে? ছেদ করেছে। এই যে বিন্দুগুলো, তো এটা আমরা পি বিন্দুতে কি করে ফেললাম? যোগ করে দিলাম। এটা শুধু শেষ। চলো আবার একটু করাই। আমি প্র্যাকটিস করাবো কিন্তু, ঠিক আছে? আমি প্র্যাকটিস করাবো। আমরা আবার বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকার চেষ্টা করি। আবার ও কেন্দ্র একটা বিশিষ্ট কি বলতো? আমাদের বৃত্ত একটা পি একটা বিন্দু, ও পি একটা কি করি? যোগ করি। আবার কি করব? সমখণ্ডিত করার পর এটা হচ্ছে আমার এন বিন্দু। ও এন এবং ও পি সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটি কি করবো বলতো? একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা আমার ও কেন্দ্র বিশিষ্টের এ বিন্দুতে ছেদ করতেছে, এটা আমার বি বিন্দুতে কি বলেছে বলতো? ছেদ করেছে। তারপর ও পিটা যোগ করে ফেলো, হয়ে গেছে। এটা আমার বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক, অর্থাৎ পি বিন্দু থেকে আমি একটা কি এসেই বলতো? স্পর্শক বৃত্ত আমি অঙ্কন করেছি। আচ্ছা, প্র্যাকটিস, এটা প্র্যাকটিস ছাড়া কোনো কিছু নেই। আমি চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে তোমাকে কনসেপ্ট, আর তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছে এটা, মানে বৃত্তের চ্যাপ্টারটা সম্পাদের মধ্যে যাতে তোমাদের একটা সংক্ষেপে একটা ক্লাস দিই। এবার আসো পরিবৃত্ত। যখন একটু খেয়াল করো, পরিবৃত্ত, অন্তবৃত্ত এবং বহির্বৃত্ত আঁকার জন্য তোমাকে মাস্ট ত্রিভুজ নিয়ে আঁকতে হবে। কি বললাম ভাইয়া? পরিবৃত্ত, অন্তবৃত্ত এবং বহির্বৃত্ত, এই তিনটা আঁকার জন্য তোমাকে কি লাগবে? ত্রিভুজ লাগবে। এখন জাস্ট আমরা ত্রিভুজটা আঁকার চেষ্টা করি। হতে পারে এটা আমাদের ত্রিভুজ। সো এ, বি এবং সি। এ বি এখন কি বলতো? সি একটা ত্রিভুজ। এখন পরিবৃত্ত যখন কথা বলছে, অবশ্যই মাথায় রাখা আমার ত্রিভুজটার উপর কি হবে? আমার ত্রিভুজটার উপর কি হবে? বৃত্তটা হবে। খেয়াল করো, এই যে বি বিন্দুটা আমরা সমখণ্ডিত করব। সমখণ্ডিত আশা করছি তোমরা পারো। সমখণ্ডিত কীভাবে করবে? এখানে দেখো, এখানে দিয়ে এখানে বসাবা, পেন্সিল এখানে বসাবা, আবার এখানে বসার পর এখানেটা করবা, নিবা, এখানে বসার পর এখানেটা নিবা। সো এটা সমখণ্ডিত করার পর এটা আবার এ বিন্দুতে গেল। আবার এখান থেকেও সেম ক্যাটাগরিতে নিবা, সো এখানে বসাবা, আবার এখানে নিবা, এখানে বসাবা, এখানে নিবা। সো এরকম করে সি বিন্দু এখানে নিলাম। পেরেছি কিনা? অবশ্যই আমরা পেরেছি। এখন দেখো তো, দেখো, এখন যাওয়ার পর ধরো এটা আমার ও বিন্দুতে কি করেছে বলতো? চ্যাদ করেছে। কি করেছে বলতো? চ্যাদ করে। যখন আমি বি কে সমকোণী করেছি এবং সি কে সমকোণী করেছি, এটা আমার ও বিন্দুতে চ্যাদ করেছে। এই যে উ, এটা কি করে দিব? যোগ করে দিব। উ এর, উ এ, দেখো এ উ এর সমান কি নেব বলতো? ব্যাসার্ধ নিয়ে, সমান একটা ব্যাসার্ধ নিয়ে আমি কি করব? বৃত্তটা মানে অঙ্কন করার চেষ্টা করব। এই যে সিম্পল। এখানে তুমি হয়তো এটাকে দাও, এটা ও দিয়েছো এম এন দাও, ঠিক আছে? এম এন দাও। পারবে কিনা পরিবৃত্তটা? আবার প্র্যাকটিস করি, ঠিক আছে? আমি করাবো এখানে, প্র্যাকটিস করাবো। আবার পরিবৃত্ত মানে কি বলেছি?
পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত, এগুলোর জন্য আমার কি লাগবে? ত্রিভুজ লাগবে। ওকে, ত্রিভুজ এতদিন পড়ো নাই, জাস্ট আমার এই ক্লাসটা দেখো, একটা ক্লাস তোমাকে আমি পুরো সম্পদের বস বানিয়ে দিব। সো এ, বি এবং সি কি করবো? সমখণ্ডিত করলাম। সো এখান থেকে দিয়ে যাবে, সো এটা সি বিন্দুতে যাবে কিনা? সো এখান থেকে ও কি হলো, মানে লম্বকে ছেদ করে দিছে। ওকে, এখন উ এর ব্যাসার্ধ মানে সমান ব্যাসার্ধ কি আঁকবো বলতো? বৃত্ত আঁকবো। এটাই হচ্ছে আমার পরিবৃত্ত, এটা আমার কি বলতো? পরিবৃত্ত। সো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, আচ্ছা, এবার আসো অন্তবৃত্ত মানে কি? অন্তবৃত্ত মানে হচ্ছে ভিতরে আমাকে কি আঁকতে হবে বলতো? আমাকে ভিতরে বৃত্তটা আঁকতে হবে। সো সেম নাও, আমরা ত্রিভুজ একটা নিলাম, এটাকে আমরা হলো এ, বি এবং কি বলতো? এটা আমার সি। এ, বি এবং সি সেম একদম পুরা। এখানে কি করে ফেলবো? সমকোণিত করো। সো এখানে সমকোণিত করলাম। সো এখান থেকে আমরা এখানে আসবো এবং এখান থেকে এখানে আসবো। যখন ভিতরের মধ্যে অন্ত আঁকবো তখন আমরা বাহিরের মধ্যে আর রেখাগুলো নিব না, পরিবৃত্ত বাহির নিয়ে গেছিলাম। এখন দেখো তো, এই যেটা, এটা আমার কোথায়? এটা আমার ও বিন্দু ছেদ করেছে, যার ধরো আমার ডি বিন্দু। কি বিন্দু বলতো? আমার এটা ওডি একটি লম্ব। আমি লিখেছি এই যে সমান ও ডি, সমান কি নিয়ে? ব্যাসার্ধ নিয়ে আমি কি আঁকবো বলতো? এই বৃত্ত রাখার চেষ্টা করবে এটার, ঠিক আছে? এটা কি করব? সমান ব্যাসার্ধ নিয়ে আমি আঁকার চেষ্টা করব। এখানে এটা ছেদ করবে, ঠিক আছে? এগুলো তুমি পড়ে নিবা। আমি ভালো বলতেছি, ব্যাখ্যা ব্যাখ্যা সুন্দর করে তোমার বই পড়বা। তুমি যখন অঙ্কন আঁকা শিখে যাবা না ভাইয়া, তুমি যখন অঙ্কন আঁকা শিখে যাবে, ট্রাস্ট মি, সম্পদ তোমার কাছে পানে পানে হয়ে যাবে, একদম পানে পানে। তাই তো করে দিচ্ছে, তাই না? ঠিক আছে, ব্যাখ্যা তোমার বই থেকে শিখে ফেলবা। আমি জাস্ট অঙ্কন থেকে তোমাকে প্রমাণটা দেখাচ্ছি। তো ওডিটের সমান ব্যাসার্ধ কি একবার ত্রিভুজ আঁকার চেষ্টা করতে গেছে, এখানে ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে। ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে। আবার চলো আবার একটু প্র্যাকটিস করি। আবার কি আঁকবো? ত্রিভুজ। ওকে, এঁকে ফেললাম। ওকে, এগিয়ে ফেললাম। তারপরে কি করব? বি বিন্দুটাকে আমরা সমকোণিত করব, এটা তো সমকোণিত করব। এখন বাহিরেও নিয়ে যেতে পারবা, নাও নিয়ে যেতে পারবা। তো আমি সিম্পলভাবে আমি বেশি দূর অঙ্কন করিনি। কি করি না বলতো? অঙ্কন করিনি, যেটা আবার ও বিন্দুতে ছেদ করেছে। এবার আমি বিসি রেখার উপর ওডি একটা কি নিলাম? লম্ব অঙ্কন করলাম। কি করলাম বলতো? ওডি একটি লম্ব অঙ্কন করলাম। এই ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখা গেল আমি একটা বৃত্ত অঙ্কন করব, যেটা আমার এখানে ছেদ করবে এবং এখানে ছেদ করবে যদি বা, তা আমি সুন্দর করে আবার আঁকার চেষ্টা করি। এই যে এই যে এই যে আশা করি পেরেছি। কি পারবো কিনা বলো তো? আশা রাখো পারবে। ঠিক আছে, এবার আসো সবার একটা লাস্টে, সেটা হচ্ছে কি বহিবৃত্ত। এখন বহিবৃত্ত যখন বলেছে, বারবার উচিত ত্রিভুজ একটা অঙ্কন করে ফেলবো, একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো। শেষ সময় আসছো ভাইয়া। সো আমি চেষ্টা করব লাস্ট মোমেন্টে এসে তোমার যাতে অল্প সময়ে তুমি একটা চ্যাপ্টার কেমন রিভিশন দিতে পারবা, ঠিক আছে? এখন আমি এই যে বিসি রেখাটাকে আমি ধরো অ্যাপ পর্যন্ত কি করলাম? বর্ধিত করলাম। এটাকেও ধরো আমি এই পর্যন্ত কি করলাম? বর্ধিত করেছি। কি করেছি বলো তো? বর্ধিত করেছি। এখন এ বিন্দুটাকে আমি আবার সমকোণিত করব এদিকে, এবং সি বিন্দুটাকে আমি কি করলাম? সমকোণিত করলাম। আবার একটু সমকোণিত করি। সমকোণিত কি বলো? করলাম। সো দেখা গেল কি, এই যে এসি রেখাটা আছে না, সো এসি রেখার উপর আমার কি আঁকবো বলতো? একটা লম্ব আঁকবো, যেটা আবার ডি বিন্দুতে কি করে বলতো? ছেদ করেছে। কি করেছে বলতো? ছেদ করেছে। এখন ডি বিন্দু যখন ছেদ করেছে, এই ওডি, ধরো এটা ও বিন্দু, ওডি এর একটা সমান কি নেব? ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব। কি অঙ্কন করবো? যদি আর একটু বাইর হবে। সো আমি একটা কি অঙ্কন করবো? বৃত্ত অঙ্কন করব। পারবে? অঙ্কন মানে চিত্রটা পারবে কিনা আমি একদম মুখে মুখে করতেছি। এই হলো আমার বহিবৃত্ত। চলো আমরা আবার একটু করার চেষ্টা করি। আবার একটু কি আঁকতে বলছি? ত্রিভুজ আঁকতে বলেছি। সরি, আমি ত্রিভুজটা মুছে ফেললাম। তো ত্রিভুজ আঁকতে বলেছি, ধরো এটা আমার এ, বি এবং সি। এই বিসি রেখাটাকে আমি ধরো অ্যাপ, সরি, ই পর্যন্ত বর্ধিত করলাম। ধরো এটা আমার অ্যাপ পর্যন্ত কি করলাম? বর্ধিত করলাম। সি বিন্দুটাকে একটা সমকোণিত করব, এই বিন্দুটাকে একও কি করলো? সমকোণিত করলাম, যেটা আমার ও বিন্দু কি করেছে বলো? ছেদ করেছে। এসি রেখার ওপর ও একটি কি লিখবো বলতো? একটা লম্ব অঙ্কন করলাম। এই ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা কি আঁকবো বলতো? এই সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা ত্রিভুজ অঙ্কন করবো। তো কি অঙ্কন করবো? ত্রিভুজ অঙ্কন করব। এটাই হলো আমার বহিবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, পজ করে করে তোমরা একটু দেখার চেষ্টা করবে। আমি তারপরও একটা চিত্র তোমাদেরকে দুইবার করে করে শেখানোর চেষ্টা করেছি। সো আশা করছি আমার আজকের এই ক্লাসটা দেখার পর যারা করবে
তার অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবা, ঠিক আছে? মানে আজকের ক্লাসে তুমি কি পেয়েছো? বলতেছি তোমার সম্পাদ্যের মধ্যে মোস্ট অফ দ্য তোমাকে ইম্পর্টেন্স তোমাকে যেটা সেটা হচ্ছে তোমার চিত্রটা তুমি একটু সুন্দর করে গোছাতে পারলে দেখবে তুমি অঙ্কন এবং হচ্ছে প্রমাণ তুমি ইজিলি ক্র্যাক করতে পারবা। সো এই ছিল আজকের ক্লাসে কেমন লাগলো অবশ্যই তোমাদের ওপিনিয়নগুলো তোমার কমেন্ট বক্সে বলে যাবে আমার, এবং নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। সো দেখা হবে আরেকটি ক্লাসে। অ্যান্ড তোমরা যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই কমেন্টে বলে যাবো, তোমাদের সেখান থেকে আমি ডিটেলসে দিয়ে রাখবো। এবং যারা হচ্ছে এইরকম আমার, ঠিক আছে, শেষ মেশে এসএসসি সিরিজের ক্লাস করতে চাও অবশ্যই বলে যাবা। সো দেখা হবে, বাইজুর দোয়া করবা, দেখা হবে আরেকটি ক্লাসে।